ভাবুন একবার, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, সেই প্রতিবেশীকে তাক করে গুলি করতে গিয়ে জখম হয়ে গেলেন যিনি গুলি করছেন তার স্ত্রী। চাপড়ায় স্বামীর ছোড়া গুলিতে জখম স্ত্রী। চাপড়ার পুকুরিয়া গ্রামের ঘটনা। তাপস মিস্ত্রির সঙ্গে প্রতিবেশীর জমি বিবাদ, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতে যান, কিন্তু তার মধ্যে পড়ে যান তার স্ত্রী সাবিনা। তিনি বাধা দেন আর তার পায়ে গুলি লাগে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন, প্রতিবেশীকে তাক করে গুলি করার চেষ্টা করছেন, মাঝখানে স্ত্রী চলে আসছে, তার আঘাত লাগছে। এই সবের মধ্যে প্রশ্নটা যেটা সামান্য জমি বিবাদ, প্রতিবেশীর সঙ্গে বচসা, আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? একদমই তাই, সেই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেরই। কারণ এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানো হয়েছে এটা কিন্তু অবৈধ, অর্থাৎ লাইসেন্স ছাড়া কিন্তু সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, এই তাপস অর্থাৎ আরিফুল, সে কিন্তু এলাকায় সমাজ বিরোধী বা দুষ্কৃতী বলে পরিচিত এবং তার সাথে বেশ কিছুদিন ধরেই ওই এলাকারই বাসিন্দাদের বা কয়েকজন প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিবাদ চলছিল এবং আজকে সেই বিবাদ চরমে ওঠে এবং সেই সময় তাপস অর্থাৎ আরিফুল বন্দুক উঁচিয়ে তাদেরকে ভয় দেখাতে যায় বা গুলি করতে যায়। তার স্ত্রী সাবিনা মিস্ত্রি কিন্তু সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তার স্বামী রেগে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চলে এবং তার পায়ে গুলি লাগে এবং স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও তার স্ত্রী দাবি করেছে যে তাপস গুলি করেনি, অর্থাৎ তার স্বামী গুলি করেনি, যে প্রতিবেশীর সঙ্গে তাদের গন্ডগোল তারা গুলি করেছে। কিন্তু আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি বা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে তাপসই কিন্তু এই গুলি করেছে। গুলি কিন্তু তাপস যেহেতু যারা সাথে গন্ডগোল তাদেরকে দিকে তেড়ে যাচ্ছিল, তার স্ত্রী বাধা দেওয়ায় গুলিটা করেছে এবং গুলিবিদ্ধ হওয়ার জন্যই এই স্বামীকে বাঁচানোর জন্যই কিন্তু তার স্ত্রী মিথ্যে কথা বলছে। পুলিশ সূত্রে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি। যদিও ঘটনার সত্যতা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু ঘটনার পর থেকে কিন্তু পলাতক তার স্বামী আরিফুল অর্থাৎ তাপস। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাপস যদি গুলি করে না থাকবে সেক্ষেত্রে সে কেন পালিয়ে বেড়াবে? এই প্রশ্নের উত্তর কিন্তু পরিবারের পক্ষ থেকে দিতে পারেনি। বেশ, গুলি করে আমাকে দৌড় মারলো। কে করলো? কে গুলি করলো? ওই যে আমার বাড়ির পাশে একজন জমির জন্য ওদের সাথে ঝামেলা হয়েছিল আর আমরা দেখতে গিয়ে আমাদের উপরে মার চালাইছে। আর এদিকে বনগাঁয় তরুণীকে হোটেলে আটকে পাচারের চেষ্টার অভিযোগ। বনগাঁর হোটেল থেকে গ্রেফতার 4। বনগাঁ শিমুলতলার এক বাসিন্দার অভিযোগ, তার 19 বছরের মেয়েকে পাচারের উদ্দেশ্যে বনগাঁর হোটেলে আটকে রাখা হয়েছে। আর অভিযোগ পেয়ে হোটেলে হানা দেয় পুলিশ, উদ্ধার হয় তরুণী। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, বনগাঁর যে হোটেলে এই তরুণীকে আটকে রাখা হয়, কারা আটকে রাখে, কি তাদের পরিচয়? এরা কি কোনো উইমেন ট্রাফিকিং র্যাকেটের সঙ্গে যুক্ত? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁর শিমুলতলার বাসিন্দা এক ব্যক্তির অভিযোগ ছিল যে তার 19 বছরের মেয়েকে হোটেলে আটকে রাখা হয়েছে। তেমনই অভিযোগ পায় বনগাঁ থানার পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে সেই মেয়েকে উদ্ধার করে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই 4 জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছিল পুলিশ এবং 4 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে বিচারক। তোমাকে জানিয়ে রাখি যে এই যে হোটেলের থেকে এই যুবতীকে উদ্ধার করা হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে এই 4 ব্যক্তি কেন ওই মেয়েকে অর্থাৎ কেন ওই যুবতীকে এখানে আটকে রেখেছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, সে বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখছে। অন্যদিকে কিন্তু স্থানীয় বাসিন্দারা একটা গুরুতর অভিযোগ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই হোটেলে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলে এবং এলাকার মানুষ নানা সময় এই হোটেলের সামনে দিয়ে যেতে গিয়ে কটূক্তির শিকারও হয়েছে, নানা সময় তারা কটূক্তির শিকার হতে হয়েছে, তেমনই কিন্তু অভিযোগ করেছে। পুলিশকে তারা একাধিকবার জানিয়েছে এর আগে। কিন্তু এরকম ধরনের বনগাঁ শহরের মধ্যে একটি হোটেল যেখানে শিমুলতলার বাসিন্দা অভিযোগ করছেন যে তার যুবতী মেয়ে অর্থাৎ 19 বছরের মেয়েকে সেখানে আটকে রাখা হয়েছিল, পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল, তেমনই অভিযোগ ছিল। সেই বিষয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং যেহেতু পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে প্রথমে দুজনা মহিলা বেরিয়ে চলে গেল, দ্বিতীয়বার মধ্যখানে মানে মেয়েটা রয়েছে 14-15 বছর বয়স হবে আর দুপাশে দুটো বাইকে ছেলে রয়েছে, ঢুকেছে ভেতরে, ঢুকলো
ঢোকার পরে আমি দর্জির দোকান দাদার কাছে বললাম আমার থানার নাম্বারটা দিন, করার পরে ওনারা এসে ওনারা যা যা এখানে ছিল সবাইকে রেড করে ওনারা এখান থেকে নিয়ে গেছেন। আমি ম্যানেজার ছিল আমার ঘরের পিছনে লুকিয়ে, আমি ম্যানেজারকেও ধরিয়েছি। এখানে দেহ ব্যবসা, নেশা করে উল্টোপাল্টা করা, এখান থেকে যাওয়া আসাই করা যায় না। আমাদের বক্তব্য, যখন গেস্ট হাউস করেছেন আপনি ভালো ব্যবসা করুন, এটা আমরা এখানে মেনে নেবো না কোনোদিনও। মাস পিটিশন জমা দিয়েছি, এসপির কাছে গেছি, থানায় গেছি, তারপরেও খুলে ওনারা এটা করছেন। শিমুলতলা নিবাসী তিনি বনগাঁ থানায় একটা অভিযোগ দায়ের করেন। তার মেয়ে 19 বছর বয়স, তাকে বনগাঁ প্যারাডাইজ হোটেলে আটকে রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে। সেই 4 জন হচ্ছে রেজাউল শেখ এলাইস বাপি, যার বাড়ি হচ্ছে বাগদা নাটাবেড়িয়া, একজন আনাজ মণ্ডল, তার বাড়ি হচ্ছে জয়ন্তীপুর আন্ডারপিএস পেট্রাপোল, একজন গোপাল গায়েন, তার বাড়ি হচ্ছে পোলতা আন্ডারপিএস গোপালনগর, আর একজন হচ্ছে হাফিজুর বনগাঁ থানার আন্ডার। এই 4 জনকে পুলিশ গ্রেফতার করে বনগাঁ কোর্টে পাঠায় এবং 7 দিনই পুলিশি হেফাজতের জন্য জজ সাহেবের কাছে প্রেয়ার করে। জজ সাহেব 4 দিন অ্যালাউ করেন, আর সেই মেয়েটিকে সুস্থ সবল অবস্থায় উদ্ধার করা গেছে। নদীর বুকে বেআইনি অস্থায়ী রাস্তা, আসানসোলের বারাবণীতে অজয় নদের মাঝে পারাপারের জন্য বেআইনি রাস্তা তৈরির অভিযোগ। আর্ট মুভার দিয়ে সেই রাস্তা ভেঙে দিল বারাবণী ব্লক প্রশাসন। বাংলা ঝাড়খণ্ড সীমানার আমুলিয়া ঘাট সংলগ্ন এলাকায় এই রাস্তা, অভিযোগী রাস্তা দিয়ে যাতায়াত করেন বাংলা ঝাড়খণ্ড সীমানার বাসিন্দারা। নদীর বুকে বেআইনি অস্থায়ী রাস্তা, আসানসোলের বারাবণীর ছবি দেখছেন। অজয় নদের মাঝে পারাপারের জন্য এই বেআইনি রাস্তা তৈরি হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, একটা নদীর বুকে এভাবে রাস্তা তৈরি হয়েছে এবং সেই রাস্তা প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হলো, ছবিটা ঠিক কি ছিল? দেখো, একেবারে প্রশাসনকে না জানিয়ে অজয় নদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বেশ কয়েকটা গ্রামের মানুষ এই রাস্তা নির্মাণ করে এবং নদীর বুকে এই রাস্তা নির্মাণ করে। যখন এই নদীর বুকে রাস্তা নির্মাণ করেছে এই খবর পায় বারাবণী ব্লক প্রশাসন, তড়িঘড়ি জেসিবি মেশিন লাগিয়ে সেই রাস্তা ভেঙে দেওয়া হয়, নদীকে পুরনো রূপে ফিরিয়ে দেওয়া হয়। কারণ যে রাস্তা তারা নির্মাণ করেছিল গ্রামের মানুষরা, তাতে নদীর গতিপথ হারিয়ে গেছিল। তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা ভেঙে দিয়ে নদীর গতিপথ সেই পুরনো রূপে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ কি এই রাস্তা তৈরি করার? ঝাড়খণ্ড লাগোয়া 10 থেকে 12টি গ্রামের মানুষের স্বাস্থ্য থেকে শিক্ষা, বাজার হাট পুরোটাই নির্ভর করে এই রাজ্যের বিভিন্ন বাজারে। তাদের স্বাস্থ্যের পক্ষে আসানসোল আসা যতটা কাছে হয়, ঝাড়খণ্ডের জামতাড়া জেলা যেতে তাদেরকে অনেকটাই দেরি হয়। তাই এই রাস্তা তারা বাধ্য হয়ে নির্মাণ করেছিল এবং যে স্থায়ী সেতু আছে সেই স্থায়ী সেতু থেকে ঘুর পথে অনেকটা দেরি হতো। তাই গ্রামের মানুষরা প্রশাসনকে একেবারে না জানিয়ে এই রাস্তা নির্মাণ করেছিল, যা ব্লক প্রশাসন এই খবর পাওয়ার পরই সেই রাস্তা ভেঙে দিয়ে নদীকে পুরনো রূপে ফিরিয়ে দিয়েছে। বেশ, নদীর উপর যদি এরকম ব্লকেট তৈরি করে সেটা বেআইনি এবং তাতে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং নদীর পাড়েরও ক্ষতি হয়। তো এইটা খবরটা আমরা পাওয়ার পরই আমরা পুলিশকে বলেছিলাম যে অ্যাকশন নেওয়ার জন্য। ভূমি দপ্তর সহায়তা করেছে এবং পুরোটাকে মিলিয়ে আমরা এই জিনিসটাকে আমরা অ্যাকশন দিই। অনেকগুলোই দেখবেন ঘাট আছে যারা ঝাড়খণ্ডের মানুষ যাতায়াত করে এবং ঘাটগুলো বড় কোনো ঘাট নয়, মানে যে ট্রাক চলবে, ডাম্পার, মিনিবাস, এই সকল ঘাট নয়, সিঙ্গেল সরু ঘাট। মানুষ যাতায়াতের জন্য তারা এলাকায় রুজি রোজগারের জন্য আসে। তারপরে এখানে হসপিটাল, পেশেন্ট ঝাড়খণ্ডে ভালো হসপিটাল নেই, আমাদের কেলাজোড়া হসপিটাল বলুন, এগুলো আসে। শুধু বারাবণীতে নাই তো, বারাবণী, বড়কলা, ফলকলা, চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডের লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে। অসুবিধা সব থেকে ওই যে রুগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার হসপিটাল, ওগুলো মানে ডেলিভারি পেশেন্ট ধরুন অনেক সময় ওদের সিউড়ি হসপিটাল, সামনে কোথাও হসপিটাল ওদের নেই, আমাদের জেলা হসপিটাল আসানসোল অনেক সময় ওরা নিয়ে যায়, আমরা দেখেছি। ওদেরই বেশি অসুবিধা হবে। ওদিকে হিন্দি পড়াশোনা খুব অসুবিধা হয়, এদিকে বাংলা মিডিয়াম আছে, ওরা মানে বাংলা পড়াশোনা আমাদের বেঙ্গলি পড়াশোনার উপরে ইনভলভ, ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে। মালবাজারের ওদলাবাড়ির ছবিটা দেখুন। ওষুধের দোকানে সাদা পোশাকে পুলিশের হানা, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা নেশার ট্যাবলেট, কাফ সিরাপ। গ্রেফতার দোকান মালিক সহ 2। কয়েকদিন আগে ওদলাবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, সোনার গয়না, কাফ সিরাপ সহ পাকড়াও 1। আর তাকে জেরা করে এই ওষুধের দোকানের হদিশ পাওয়া যায়। মালবাজারের ওদলাবাড়িতে ওষুধের দোকানে সাদা পোশাকে পুলিশের হানা। কথা বলবো আমাদের প্রতিনিধি রকি চৌধুরী রয়েছেন সঙ্গে। রকি, এটা একটা মেডিসিন শপ নাকি সত্যি নেশার কোনো আতুর ঘর? সেখানে নেশার ট্যাবলেট রয়েছে, কাফ সিরাপ রয়েছে।
একদম রুমেলা, মালবাজার মহকুমার অন্তর্গত উদলাবাড়ি একটি ওষুধের দোকানে সাদা পোশাকের পুলিশ হানা দেয় এবং সেখানে কিন্তু লক্ষাধিক টাকার নেশার ট্যাবলেট এবং কাপ সিরাপ উদ্ধার করে এবং সেখানে থেকেই কিন্তু দোকান মালিক এবং একজন রিপ্রেজেন্টেটিভকে কিন্তু গ্রেপ্তার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঠিক 29শে ডিসেম্বরে 2024-এ উদলাবাড়িতে হানা দেয় পুলিশ এবং সেখানে সে এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে, তার কাছে আগ্নেয়াস্ত্র, নেশার ট্যাবলেট সহ সোনা গহনা উদ্ধার করে। সেই ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে পারে সেই অভিযুক্ত ব্যক্তি এই দোকান থেকে কিন্তু নেশার ওষুধ কিনত এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বিক্রি করত। এরপরে কিন্তু আজ সাদা পোশাকে পুলিশ সেখানে হানা দেয় এবং লক্ষাধিক টাকার নেশার ট্যাবলেট, কাপ সিরাপ সহ কিন্তু তাদের গ্রেপ্তার করে। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাইবো যে জেলা পুলিশের এই সাফল্যে কিন্তু সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা এবং এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে জেলা পুলিশ। রুমেলা, বেশ। क्या सामान मिला है? प्रचुर मात्रा में कफ सिरप मिला गया है, टेबलेट मिला गया। हम लोग चाहते हैं कि हम लोग का समाज साफ सुथरा रहे, ये सब ये अवैध सब बंद हो जाए।